করলে সময় মতো প্রতিটা কাজ শেষ করতে পারবেন। আর পরিকল্পনা না করলে আপনার সময় অপচয় হবে, নষ্ট হবে, কি হবে, সর্বশেষ আপনি কি হবেন? আমরা সবাই সফল হতে চাই। এই জন্য পরিকল্পনা ও সময় জ্ঞান, পরিকল্পনা আর সময় জ্ঞান স্বল্প হলেও করবেন জ্ঞান আমার একটা স্লোগান। পরিকল্পনা করবেন আর সময়ের জ্ঞান থাকতে হবে, কোন সময়ে কোন কাজটা করতে হবে, পারফেক্ট টাইম। একটা কথা আছে না, সময়ের 1 ফোঁটা সময়ের 10 ফোঁটা। আপনি সময় মতো যদি একটা জায়গায় হিট করতে পারেন তো আপনি সফল হবেন। ঠিক আছে? এই জন্য আপনাকে পরিকল্পনা এবং সময় জ্ঞানটা খুব পারফেক্ট থাকতে হবে, পারফেক্ট থাকতে হবে। এখন পরিকল্পনা করলেন, সময় জ্ঞান করলেন, ধ্যানটা কখন করবেন, কিভাবে করবেন, এটা কি আপনাদের কোনো আইডিয়া আছে? ধ্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে? ওকে, ধ্যানটা এটা একটা জীবনের একটা অনুষঙ্গ। আমরা এটাকে ভুলে গেছি। আমরা এটাকে কি করেছি? ভুলে গেছি। সফল মানুষেরা কিছু সময় চুপচাপ বসে থাকে, সময় চুপচাপ থাকে, নিভৃতে থাকে। ওই সময় তারা কারোর সাথে কোনো কানেক্ট রাখে না, কোনো ডিভাইসেরও কানেক্ট রাখে না। আপনি যদি নবী রাসূলদের কথা ভাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কোথায় ছিলেন? এরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অবস্থায় কি দিলেন? ওহী নাজিল করলেন। নাজিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এত বিধান থাকতে, নামাজের কথা থাকতে, রোজার কথা থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন বললেন? পড়ো। জি, ভেবেছেন কত মজার কথা না? পড়তে হবে কার নামে? আবার রবের নামে। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ার যে গুরুত্ব, পড়ানোর যে গুরুত্ব, শেখার যে গুরুত্ব, এটা বান্দা হিসাবে আমরা গর্ব করতে পারি যে আমাদের রব আমাদের নবীর কাছে প্রথম যে বার্তাটা দিয়েছেন সেটা পড়ার ব্যাপারে। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনাকে ধ্যানটা, এই জন্য অনেকেই কি বলে যে একটু গুরুত্ব কম দেয়, ধ্যানটা একটু করবেন প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় অথবা রাতে 10টা মিনিট কি করবেন? একদম চুপচাপ থাকবেন, একদম নিউট্রাল থাকবেন, তখন আল্লাহকে নিয়ে ভাববেন। আসেন আমরা একটু সময়, আমরা এখানে 10 মিনিটের কথা লিখেছি, আমরা মাত্র 5 মিনিট আমরা আসলে মনটাকে কিন্তু স্থির রাখতে পারি। আপনারা কি জানেন মন কত অস্থির? আপনি বসে আছেন এখানে, কিন্তু আপনার মন এখানে নেই। ঠিক আছে? আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনি এখানে নাই। আপনি এখানে নাই, আপনি আছেন গাড়িতে, বাড়িতে, আপনার মানে ভালোবাসার মানুষের কাছে, অমুক জায়গায়, তমুক জায়গায়, এত জায়গায় আপনি আছেন যে আপনার মনটা মানে মনের চেয়ে দ্রুতগামী জিনিস পৃথিবীতে মনে হয় আর এত দ্রুত চলতে পারে। বিদ্যুতের গতি 1,86,000 মাইল, আমার মনে হয় মনের গতি 1,86,000 ইন্টু 1,86,000, তাই না? খালি করলাম এখানে, আমি ঢাকায় চলে গেছি। আমার মুহূর্তেই আমি আমার ছেলেকে দেখতেছি, আমার বিবিকে দেখতেছি, আমি আমার প্রতিষ্ঠান দেখতেছি, অথচ আমি এখানে দাঁড়িয়ে আছি। মানে মুহূর্তেই আমার মন চলে গেছে। তাহলে মন কখনো স্থির থাকে না, সুস্থির থাকে না। মন সবসময় কি করে? কাজ করে। আপনি ঘুমিয়ে গেলেও মন কাজ করে। যখন ঘুমিয়ে থাকেন তখনও কি করে? মন কাজ করে। অর্থাৎ মনটা সারাক্ষণ কাজের মধ্যে থাকে। আপনি কাজ না করলেও আপনার মন কাজ করে। এই জন্য মনকে যদি আপনি বেঁধে রাখতে পারেন, মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলেই হতে পারেন আপনি সফল মানুষ। তাহলে আপনি কি হতে পারবেন? সফল মানুষ হতে পারবেন, সফল শিক্ষক হতে পারবেন। এখন কেন আপনি ধ্যানের কথা বলছি? যদি আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে চান, কারো দুষ্টামিকে নিয়ন্ত্রণ করতে চান, কারো নড়াচড়াকে নিয়ন্ত্রণ করতে চান, আপনাকে সবার আগে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যদি আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনলে রবকে চেনা সহজ হয়, রবকে চিনতে পারবে। আপনাকে নিজেকে নিজের দিকে আগে কাজ করতে হবে। তাহলে আমরা দেখি তো কয়েক মিনিট একটু চুপচাপ থাকতে পারি কিনা, একদম নিউট্রাল, সুন্দর করে বসি সবাই স্বাভাবিক হয়ে, স্বাভাবিক, জড়তা না। এই যে হাত এভাবে আছেন, হাত এভাবে ছেড়ে দেন, স্বাভাবিক। টেবিলের উপর হাত রাখেন, টেবিলের উপরে হাত রাখেন, হাত রেখে চোখ বন্ধ, মাথাটাকে একদম সোজা রাখেন, সোজা রেখে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমরা দেখি কতক্ষণ থাকতে পারি। মনটাকে আল্লাহর দিকে মাইল করেন,
একদম চুপ, নিউট্রাল, দুশ্চিন্তামুক্ত জীবন, সুন্দর জীবন, হাসি খুশি জীবন। আপনি এমন এক জায়গায় ভ্রমণ করছেন যেখানে নদীর কুলু কুলু রব আছে, পাখিদের কলকাকলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দর সৃষ্টিগুলো আপনি অবলোকন করছেন। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ আপনাকে বিচলিত করছে না। আপনি দেখতে পাচ্ছেন নির্মন্দ বাতাস, গাছদের নড়াচড়া। এই বাতাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নাজ নিয়ামত আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন। চলে যান কল্পনায় একেবারে, মানে মনটাকে যতটুকু ধরে রাখা যায় নিজের কাছে, একদম নিজের দিকে। আলহামদুলিল্লাহ, চোখ খুলেন। একজন আমাকে বলেন, আপনি বলেন, আপনি এই 2 মিনিট কোথায় ছিলেন?